परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। एमन किछु जिनिस आछे जेगुलो आपनारा किन्तु भूलेओ गृहेर मध्य तुलबेन ना। এই জিনিসগুলো যদি আপনি ভুল করে গৃহের মধ্যে আনেন তাহলে সংসার কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে আপনার জীবন। এমন কিছু খাবার রয়েছে যেগুলো চৈত্র মাসে কিন্তু ভুলেও আপনারা গ্রহণ করবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে শরীরে রোগ জ্বালা যন্ত্রণা 10 গুণ বৃদ্ধি পাবে এবং আপনার জীবন শেষ হয়ে যাবে। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই চলুন আমরা সবার আগে জেনে নিই কোন বিশেষ জিনিসগুলো আমাদেরকে এই চৈত্র মাসে মেনে চলা লাগে। চৈত্র মাস কিন্তু শুরু হয়ে গেছে। এই মাস শাস্ত্রমত অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। এই মাসে আমাদের প্রত্যেকের বিশেষ কিছু কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করতে হয়। চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময়। শীতকালের পর এই সময় বসন্তকাল, এরপরেই আসবে গ্রীষ্ম। পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা ভুলেও উচিত নয়। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বছরের প্রত্যেকটা দিন নাম জপ করার কিন্তু বিধান দিয়েছেন। এই নাম জপ আমরা কিন্তু খুব করে পালন করব। এছাড়া তিনি আমাদেরকে সব সময় সৎভাবে থাকার কথা বলেছেন। আমরা ইষ্টভৃতি প্রার্থনা এগুলো সময়ে করব এবং মনটাকে পবিত্র রেখে সৎভাবে কিন্তু চলব। এছাড়া এই মাসে আমরা কখনোই কিন্তু মিথ্যার আশ্রয় নেব না, অহংকারের আশ্রয় নেব না। আমরা কখনোই কোনো মানুষকে কষ্ট দেব না, এমন কোনো কর্ম করব না বা এমন কথা মুখে উচ্চারণ করব না যার মধ্য দিয়ে আমরা অপরকে কাঁদাই বা আমার কথায় সেই মানুষটা কষ্ট পায়। এদিকে কিন্তু অতি অবশ্যই আমরা খেয়াল রাখব। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে একটি বিশেষ জিনিস মেনে চলার কথা বলেছেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অতি অবশ্যই সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করুন। নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন। এই নিরামিষ আহার কেন গ্রহণ করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক আপনারা পেয়ে যাবেন। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদের মনটাকে তাঁর চরণে ন্যস্ত করার কথা বলেছেন। ইষ্ট আলোচনা, ইষ্ট কথা বলা, ইষ্ট নাম জপ করা, ইষ্টের গান কীর্তন করা এগুলো কিন্তু খুব করে করতে হবে, খুব করে নাম জপ করতে হবে। এই পবিত্র চৈত্র মাস সহ বছরের প্রত্যেকটা মাসে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলবেন। এই মাসে ভুলেও কিন্তু আপনারা কোনো প্রকার অসৎ কর্মে নিজেদেরকে নিযুক্ত করবেন না। অসৎ কর্ম থেকে দূরে থাকবেন। অসৎ যে কোনো পথকে অবলম্বন কিন্তু ভুলেও আপনারা করবেন না। এই পথ থেকে যতই দূরে থাকবেন ততই কিন্তু আপনার মঙ্গল হবে। এছাড়া এই পবিত্র চৈত্র মাসে আমরা যদি প্রত্যেকেই পরম দয়ালের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তার শ্রীচরণে আমরা যদি কিছু না কিছু প্রণামী দিতে পারি এবং আমরা যদি তার শ্রীচরণে শান সেরে শুদ্ধ বসন পরিধান করে রোজ প্রণাম নিবেদন করতে পারি, ফুল নিবেদন করতে পারি, তুলসী পাতা অর্পণ করতে পারি, তাহলে কিন্তু মহা ফল আমরা লাভ করতে পারবো। শাস্ত্রমতে এই মাসে বেশ কিছু খাবার কিন্তু ভুলেও গ্রহণ করা উচিত নয়, যেটাকে বারবার করে বারণ করা হয়েছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শাস্ত্র মেনে খাবার গ্রহণের কথা বলেছেন। যেমন প্রতিপদ থেকে চতুর্থী পর্যন্ত আমাদের বিশেষ কিছু খাবার কিন্তু বর্জনের কথা বলা হয়েছে, সেটাকে আমাদের বর্জন করতে হবে। এছাড়া রবি, গুরু, পূর্ণমাসী, চতুর্দশী, একাদশী, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা এগুলোতে শুকনো খাবার গ্রহণের কথা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন। তো সেটা আমরা অতি অবশ্যই পালন করব। এতে করে শরীর বিধান সুস্থ থাকে, আমাদের শরীর ভালো থাকে, রোগ শোক জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করি। এছাড়া এই পবিত্র চৈত্র মাসে প্রত্যেকদিন সকালবেলা আপনারা কিন্তু অতি অবশ্যই থানকুনি পাতা খাবেন। অতি অবশ্যই আপনারা খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাবেন।
এর ফলে পেটের অসুখ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন। আপনারা যদি থানকুনি এবং নিম পাতা একত্রে খেয়ে বা সপ্তাহে 3 দিন থানকুনি পাতা খেলেন, সপ্তাহে 3 দিন আপনারা নিম পাতা খেলেন, আর এই নিম পাতার সাথে যদি গুড় খান তাহলে কিন্তু উপকার পাবেন। সপ্তাহে 1 দিন, এই যে 6 দিনের কথা বললাম, আর 1 দিন যেটা বাকি থাকছে সেই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই ত্রিপালি গ্রহণ করবেন। এই ত্রিপালি আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। তাই ত্রিপালিটা কিন্তু রোজ গ্রহণ করতেও পারেন বা সপ্তাহে 3 দিন অতি অবশ্যই গ্রহণ করতে পারেন, না হলে কিন্তু সপ্তাহে 1 দিন প্রত্যেকে অতি অবশ্যই গ্রহণ করবেন। চৈত্র মাসে খুব কম পরিমাণ কিন্তু নুন খাবার চেষ্টা করবেন। চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো। এই মাসে অন্তত 15 দিন নুন বর্জন করুন। একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রি 9 দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয়। এর ফলে মহা ফল কিন্তু লাভ হয়, ভগবানের আশীর্বাদ লাভ হয়। এছাড়া শরীর কিন্তু সুস্থ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এটা কিন্তু সবার আগে। এছাড়া চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যাওয়ার জন্য ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জাতীয় খাবার যতটা এড়িয়ে যাওয়া যায় ততই কিন্তু ভালো। না হলে বদহজম, বমি, পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে। সেই কারণে এই মাসে হালকা খাবার অতি অবশ্যই গ্রহণীয়, সাত্বিক খাবার কিন্তু গ্রহণ করা লাগে। বেশি তেল মশলা যুক্ত খাবার এই মাসে কিন্তু খাওয়া উচিত নয়। সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন, না হলে রাতে অল্প হালকা কিছু খাবার বা তরল জাতীয় খাবার গ্রহণ করুন। চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে, উদাসীনতা আসে। বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা এবং কর্পূর কিন্তু জ্বালান। নিত্য প্রার্থনা করুন। গৃহে দরকার হলে বাড়িতে যদি হোম থিয়েটার বা বক্স থাকে, সেই বক্সে বা হোম থিয়েটারে পরমদয়ালে প্রার্থনা চালান। সেই প্রার্থনা চলাকালীন আপনারা সেই প্রার্থনা করুন এবং নাম জপ খুব করে করুন, কারণ এই সময়টা অনেক নেগেটিভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে। তাই পজিটিভ শক্তি বাড়াতে অতি অবশ্যই গৃহের মধ্যে সবসময় নাম জপ, প্রার্থনা এগুলো করুন। পরমদয়ালের নাম সংকীর্তন করুন। এছাড়া নিম পাতা, কর্পূর আপনারা কিন্তু গৃহের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন। প্রত্যেকদিন গৃহকে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করে নিন। সন্ধ্যাবেলায় বাড়িতে ধুনো দেওয়া অতি অবশ্যই ভালো, এটা চেষ্টা করুন। ধূপ ধুনো প্রত্যেক দিন আপনারা কিন্তু দিন, এতে করে মহা ফল কিন্তু লাভ করবেন। এই চৈত্র মাসে খুব করে কিন্তু নাম জপটা আমাদের প্রত্যেকেরই করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।